গুড মর্নিং। আমি সরাসরি দার্জিলিং থেকে আপনার জন্য একটা নিউজ দিচ্ছি। যারা দার্জিলিং থেকে পেলিং যাবেন শেয়ারিংয়ে, তাদের জন্য দার্জিলিং থেকে পেলিং যাওয়ার জন্য শেয়ারিংয়ে কোনো এখানে গাড়ির অপশান নেই। আপনাদের এখান থেকে যেতে হবে জোরথাং, তারপর জোরথাং থেকে গেজিং এবং গেজিং থেকে পেলিং। তো আমি এখন আছি এনবিএসটিসি বাস স্ট্যান্ডে। এই হচ্ছে এনবিএসটিসি বাস স্ট্যান্ড। এর আগে ভিডিওতে আমি দেখিয়েছি শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ে এসেছিলাম এখানে। এটা হচ্ছে গিয়ে চকবাজার বাস স্ট্যান্ড। আর এখানে একটা এরকম পুলিশ চৌকি আছে, ট্রাফিক পুলিশ চৌকি। এই ট্রাফিক পুলিশ চৌকির ঠিক বাঁদিকে স্ট্যান্ড আছে, দেখতে পাচ্ছেন। এখানে দেওয়া আছে দার্জিলিং টু জোরথাং, নামচি, পেলিং, গেজিং। তো এইগুলোর পেলিংয়ের গাড়ি সরাসরি পাওয়া যায় না। এখান থেকে আপনাকে জোরথাং যেতে হবে, জোরথাং থেকে আপনাকে যেতে হবে গেজিং হয় পেলিং। আর সবথেকে বড় কথা বলে রাখি, এখান থেকে শেয়ারিংয়ে পার হেড ভাড়া হচ্ছে জোরথাং 200 টাকা। তো 200 টাকা দিয়ে দিলে এখান থেকে আপনাকে একটা ছোট টোকেন দেবে। আমাকে যেমন দিয়েছে, আমি দেখাচ্ছি টোকেনটা কীরকম। আপনাকে সিট নাম্বার দিয়ে দেবে ওখানে, এই যে আমার 5 নম্বর সিট। তো এইরকমই আর কি, আপনাকে সিট নাম্বার দিয়ে দেবে। আর এখানে দেখুন গাড়ির নাম্বারও মেনশান করে দিয়েছে 9419 গাড়ির নাম্বার, ঠিক আছে। 200 টাকা নিচে দেওয়া আছে। এখানে আপনাকে সবই দিয়ে দেবে, গাড়ির নাম্বার দিয়ে দেবে। গাড়ি আসবে, গাড়ি এলে গাড়িতে আপনাকে উঠে যেতে হবে। উঠে গিয়ে আপনাকে যেতে হবে জোরথাং। তো এইভাবেই আপনাদের শেয়ারিংয়ে যেতে গেলে কম পয়সায় এইভাবেই যেতে হবে। তা না হলে আপনাকে ফুল গাড়ি রিজার্ভ করতে হবে। ফুল গাড়ি আপনাকে রিজার্ভ করতে হবে। রিজার্ভ করলে আপনি সহজে চলে যেতে পারবেন পেলিং। তো যাই হোক, এই টোটাল তথ্যটা আমি দেবো, কীভাবে আমি দার্জিলিং থেকে জোরথাং যাচ্ছি, জোরথাং থেকে কীভাবে গেজিং যাচ্ছি, গেজিং থেকে পেলিং যাচ্ছি এবং কত টাকা করে ভাড়া, আমি সব কিন্তু দিয়ে দেবো এই ভিডিওতে। তো চলুন, দেখা হচ্ছে রাস্তায় কিংবা একদম জোরথাংয়ে গিয়ে। চলে এলাম এখন জোরথাং। এই যে আমি এখন জোরথাং স্ট্যান্ডে আছি, জোরথাং নামলাম। যাই হোক, 8:30টার সময় গাড়ি ছেড়েছিল, টাইম ছিল 8টার সময়, বাট 8:30টায় গাড়ি ছেড়েছিল। এখন 9:54 বাজে। ওই 1 ঘন্টা একটুখানি বেশি সময় লেগেছে। সময় লাগতো না, ঘন্টাখানেক লাগতো, কারণ রাস্তাটা অনেকটা খারাপ। আর রাস্তা খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য, দুধারে অসংখ্য মাইলের পর মাইল জুড়ে চা বাগান। তো যাই হোক, এটা হচ্ছে গিয়ে দার্জিলিং থেকে যে গাড়িগুলো এলো, এটা 2nd ফ্লোরে এটা পার্কিং হলো। এবার আমাদের যেতে হবে 1st ফ্লোরে।
ওখান থেকে ধরতে হবে পেলিং বা গেজিংয়ের গাড়ি। দোতলা থেকে ওয়েলকাম টু সাউথ সিকিম, মানে এটা হচ্ছে জোরথাং মল, এটা হচ্ছে জোরথাং মল। দেখি সময় থাকলে যাব, যাই হোক এখন তো নিশ্চয় নামি। তো যাই হোক আমি তো ফার্স্ট ফ্লোরে চলে এসেছি, ওই যে এন্ট্রেন্স ওটা দিয়ে মানে প্রবেশ করতে হবে। আমি দোতলা ওই ওপর থেকে নেমে এসে এইটা দিয়ে ফার্স্ট ফ্লোরে এলাম, আর এসে এখানে হচ্ছে গিয়ে কাউন্টার আছে। পেলিংয়ে সরাসরি গাড়ি নেই, গেজিংয়ের গাড়ি আছে। এখানে কাউন্টার, একদম ভেতরে ঢুকে গেলেই ডান দিকে এইখানে কাউন্টার, আমি দেখিয়ে দিচ্ছি জুম করে। এই যে কাউন্টারটা দেখতে পাচ্ছেন, এটাই হলো গিয়ে এখান থেকে গেজিংয়ের গাড়ি পাওয়া যায়। আর তার জন্য কত টাকা ফেয়ার? 170 টাকা ফেয়ার। এই যে জোরথাং থেকে পেলিং 170 টাকা গাড়ি ভাড়া। তো এবার দেখা যাক গেজিং পর্যন্ত সময় কতক্ষণ লাগে। একটা ব্যাপার হচ্ছে কি, যেটা এখানে গাড়ির নাম্বার দেওয়া আছে 680, লাস্ট 3 ডিজিট। এখানে অ্যামাউন্ট, আর এখানে সিট নাম্বার। সিট নাম্বার 4 হচ্ছে গিয়ে মিডিলে, সামনে হচ্ছে 1 2, তারপরে মিডলের ডান দিকে হচ্ছে 3, তারপরে 4, তারপরে 5, তারপরে ওইদিকে উইন্ডো 6, তারপরে 7 8 9 10, 10টা সিট। তো গাড়ির নাম্বার 680, এই যে 680, ঠিক আছে। এই একদম ডান দিকে যেখান থেকে গাড়ি বেরোচ্ছে সেখান থেকে জাস্ট ঢুকেই হচ্ছে গিয়ে এখানে গেজিংয়ের গাড়ি স্ট্যান্ড। এখান থেকেই সব গেজিংয়ের গাড়ি ছাড়ে, পেলিংয়ে সরাসরি গাড়ি নেই। তো যাই হোক, যেটা বলছিলাম যে আমরা সকালবেলা, হ্যাঁ একটা ব্যাপার হচ্ছে কটার সময় গাড়ি ছাড়ে সেটা হয়তো আমি টাইমে না বলতে পারলে, আমি যখন গেজিং নামবো তখন আমি বলে দেবো কটার সময় গাড়ি ছাড়ে, তারপর আপনার টাইমটা ক্যালকুলেশান করে নেবেন। আমার আগে টাকা লাগলো হচ্ছে গিয়ে 200 টাকা লেগেছিলো দার্জিলিং থেকে এই জোরথাং এলাম। এবার 170 টাকা, প্রায় নিয়ার আবার 200 টাকার মতো নিয়ে আপাতত 400 টাকা খরচা হলো। এবার গেজিং থেকে দেখা যাক পেলিং পর্যন্ত গাড়ি কত নেয়, সেটাই হচ্ছে কথা। এবার সেই হিসেবে যদি আপনারা দার্জিলিং থেকে পেলিং যেতে চান, সেইটা ইন্টু 10 করবেন। আমার সিঙ্গেলে যেটা আসছে সেইটা ইন্টু 10 করবেন, তাহলেই আপনার কাছে ক্যালকুলেশান বেরিয়ে যাবে যে ফুল গাড়ির ভাড়া কত। তো চলুন আমি এখন রাখছি, জানি না কখন গাড়ি ছাড়বে, গাড়ি ভর্তি হবে। তো যাই হোক, গাড়ি যখন ছাড়বে দেখা যাক, আমি ঠিক আপডেট দিয়ে দেবো। মোটামুটি কতক্ষণ সময় লাগছে সেটা আমি জানিয়ে দেবো।
বন্ধুরা, আমি এখন চলে এসেছি, পৌঁছে গেছি গেজিং। এই হচ্ছে গিয়ে গেজিং স্ট্যান্ড। এই গেজিং স্ট্যান্ড পুরো একদম মাপা 40 কিলোমিটার রাস্তা। মাপা 40 কিলোমিটার রাস্তা। আর আসতে সময় লেগেছে 1 ঘন্টা 20 মিনিট। রাস্তা দুর্দান্ত, খুব সুন্দর রাস্তা। কিছু কিছু জায়গায় কিছু ভাঙাচোরা আছে রাস্তা, আর ল্যান্ডস্লাইড। আর একখানা বড় ব্যাপার, আমার তো গাড়ি ছিল 680, তো আমি 680 গাড়ির জায়গায় এই যে গাড়িটা বোলেরোটা, তো এখানে একজন কম পড়ছিল। আমার নেক্সট গাড়ি ছিল, তো এখানে আমাকে ডেকে নিল। 10:10 গাড়ি ছেড়েছে, আর 11:20 এখানে পৌঁছলাম। তাহলে মোটামুটি 1 ঘন্টা 10 মিনিট। ওই আমি বাড়িয়ে 1.5 ঘন্টা বললাম, ঠিক আছে। তো যাই হোক, এবার এখান থেকে যাব আমি পেলিং। শেয়ার গাড়ি ধরতে হবে আমাকে এখান থেকে। আর হ্যাঁ, ভাড়া তো আমি দেখিয়ে দিয়েছি কত টাকা ভাড়া নিয়েছিল। চলুন এখন গাড়ি ধরি। বলে দিয়েছি আমরা ওই চেকপোস্টটা আমরা বেরিয়েছিলাম, ওটাই যাওয়ার সময় ওইটা দেখে কাপড় সব বলে মুশকিল হয়। আমি এখন এসে গেছি পেলিং, ঢুকে গেলাম। মাত্র 5 থেকে 6 কিলোমিটার রাস্তা গেজিং থেকে পেলিং, আর সময় লাগে মাত্র 15 মিনিট, আর 70 টাকা ভাড়া। এই যে আমি চলে এসেছি এখানে আই লাভ পেলিং। এই যে এই আই লাভ পেলিং, 15 মিনিট, 70 টাকা ভাড়া। আর চলে আসুন গেজিং থেকে পেলিং। এখন মোটামুটি 12টা বাজে, 12টা 1 হয়েছে। আর আমি দার্জিলিং থেকে গাড়ি ধরেছিলাম 8:30টার সময়। ওই 3.5 ঘন্টা লাগলো আসতে। আর এই হচ্ছে SBI ATM। তো এখন যাই আমাদের গন্তব্যস্থলে। সামনের দিকে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে, আমি দেখাবো একবার। ও কি দুর্দান্ত, বলে বোঝানোর মতো নয়। এখানে পুলিশ চৌকি দেখাচ্ছি খালি। 12টা বাজে, এখনও নিট অ্যান্ড ক্লিন, ওয়েদার পরিষ্কার। কালকেও সারাদিন দেখা গেছে, আজকে ওই দেখুন, ওরে বাপরে, মানে কিং অফ দ্য জায়েন্ট। আমি একটু পরে চলে যাবো সাঙ্গাচলের মনেস্ট্রি, কারণ সময় হাতে খুবই কম। তো চলুন আজকে এখানেই রাখছি, আবার পরবর্তী ভিডিও দেখা হবে। আর লাস্টে লাস্ট ভিডিও দেবো সবথেকে সুপার সাসপেনশান। তো রাখলাম এখানেই, টাটা।